যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হওয়ার সাথে সাথে লাইটটি অন হবে। ঠিক আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি এইভাবে লাইনটি করা হয়েছে। যখনই আমাদের পিডিবি লাইন আসবে তখনই রিলের কন্ট্যাক্টটি পাবে, পাওয়ার পরে রিলে দিয়ে টাইমারের কন্ট্যাক্টটি পাবে, টাইমারের অ্যানো দিয়ে এই ম্যাগনেটিক কয়েলে লাইন যাবে সেম, এবং লাইটটিও জ্বলে উঠবে। এখানে যেমন লাইটটি জ্বলে উঠছে ঠিক তেমনই লাইটটি জ্বলে উঠবে। এখানেও আমরা সেম কানেকশনটি করলাম। এরপরে আমরা জেনারেটরের সাইডে কানেকশনটি করব। সেই জন্য আমাদের লাগবে একটি টাইমারের ম্যাগনেট কয়েল, এরপরে লাগবে ম্যাগনেটিক কন্ট্যাক্ট টু কয়েল। এখানে আমরা যে রিলেটি ব্যবহার করেছি তার যে একটি এনসি অক্সিলারি হয়ে লাইনটি পাস হবে K1 দিয়ে লাইনটি ঢুকবে এবং টাইমার 2 এর যে এন অক্সিলারিটি আছে সেটি দিয়ে লাইনটি আউট হবে। এটি হচ্ছে 2 টাইমার 2 অর্থাৎ কেটি। এরপরে K1 এর যে এখানে এনসি অক্সিলারিটি ইউজ করেছি সেটি এখানে বসাই দেব। এটি আমরা একটু এভাবেও রাখতে পারি। এখানে লক্ষ্য করে দেখবেন এই রিলের অক্সিলারি ওপেন অক্সিলারি দিয়ে ডাইরেক্ট টাইমারের কয়েলে লাইন চলে আসবে। এরপরে টাইমারের কয়েল হয়ে টাইমারের অক্সিলারির সাথে শর্ট প্যারালাল হয়ে এই যে আমাদের Km1 এর এনসি অক্সিলারি আছে অর্থাৎ ক্লোজ অক্সিলারি, তা দিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টে লাইন যাবে। এরপরে একটি ল্যাম্প দিয়ে দিব, ল্যাম্পটি এভাবে কানেকশন হয়ে যাবে। এই ম্যাগনেটিক কয়েলে যখন লাইনটি আসবে তখনই এই লাইটটিও অন হয়ে যাবে। এরপরে জেনারেটরের যে নিউট্রালটি আছে সেটি সাথে আমরা ল্যাম্প এবং ম্যাগনেটিক কয়েল এবং টাইমারের ম্যাগনেটিক কয়েল কানেকশন করে দেব। এই হইল মোটামুটি আমাদের কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে আমরা প্রিভিউটি তেমন দেখাইতে পারবো না, সেই কারণে আমরা এখানেই প্রিভিউটি দেখানোর চেষ্টা করলাম। এখানে যদি আমরা প্রথমে পিডিবির যে মেইন সার্কিট ব্রেকারটি আছে তা অন করার সাথে সাথে আপনি দেখবেন এই রিলে কন্ট্যাক্টটি ওপেন ছিল সেটি ক্লোজ হয়ে গেল এবং যে রিলে ক্লোজ কন্ট্যাক্টে ছিল সেটি ওপেন হয়ে গেছে। তার মানে ইন্টারলকিং সিস্টেমটা এখানে বরাবর কাজ করলো। এখানে যদি আমরা আবার অফ করে দিই তখন এটি ক্লোজ আছে, এটি ওপেন আছে। এখানে যে জেনারেটরের লাইনটি দেওয়া থাকে দেখবেন, ধরুন এখানে লাইন আছে, এখন পিডিবি লাইনটি দেওয়ার সাথে সাথে এটি ক্লোজ হয়ে এখান থেকে লাইনটি চলে যাবে।
খেয়াল করে দেখবেন লাইন চলে গেল এবং কিন্তু জেনারেটর রানিং। এখানে আমরা যেভাবে দেখাইলাম সেটি দেখুন, জেনারেটরের লাইন এখন ওপেন, এই 5 সেকেন্ড পরেই ওপেন হবে। এখন বিদ্যুৎ নেই, লাইট জ্বললো এবং অন হইল। এরপরে যখনই বিদ্যুৎ চলে আসবে জেনারেটরটি চালু অবস্থাতেও তার লোড ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে পিডিবি লাইনটি লোড দিবে। দেখুন এখন কিন্তু লোড ছেড়ে দিল, সেটি ইন্টারলকিং এর কারণে এখন পিডিবি লাইন আসলো। এগুলো সব এনসি হয়ে গেল। রিলে এবং টাইমারের কয়েলটি এনসি ওপেন ছিল, এখন ক্লোজ হওয়ার কারণে কিন্তু লাইনটি পাইল এবং এখানে যে ক্লোজ কন্ট্যাক্টে ছিল সেটি ওপেন হওয়ার কারণে এখান থেকে কন্ট্রোল সার্কিটের থেকে লাইন চলে গেল। তার মানে হচ্ছে আমাদের লাইন ঠিকঠাক আছে। এখানে দেখবেন কি কি এলিমেন্টগুলো আমরা ব্যবহার করলাম। এখানে এলিমেন্টগুলো দেখাচ্ছে অন ডিলে টাইমার 2টি, কেওটি KT2, ল্যাম্প 2টি, 3-4 স্টেট সুইচ 1টি। আমরা ওখানে 2টি ইউজ করেছি, যেহেতু এখানে প্রিভিউ দেখানোর জন্য 1টি রাখছি। এখানে 2টি ইউজ করেছি, 2টি থাকবে। এরপরে আমরা 3 ফেজ সাপ্লাই নিয়েছি 2টা, এখানে জেনারেটরের একটা, এখানে ফিডিবির জন্য একটা। এরপরে একটি লোডের জন্য একটি মোটর নিয়ে নিয়েছি, নিউট্রাল নিয়েছি 2টা, কন্ট্যাক্টর নিয়েছি 3টা টোটাল, KM1, KM2 এবং টাইমার 3টা নেওয়া হয়েছে। এরপর এইটির যদি কারো প্রিন্ট আকারের প্রয়োজন হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা আপনাদেরকে সেটি প্রোভাইড করার চেষ্টা করব। কারো প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনাদেরকে দেওয়া হবে, পার্সোনালি জানাইলেও দেওয়া হবে কিভাবে করলাম। এবং যদি সোর্স ফাইল প্রয়োজন হয়, এটির সোর্স ফাইল কিভাবে কাজ করলাম বা করলাম, এই সোর্স ফাইলও আমি দিব, আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার, কাজটিও মোটামুটি বুঝে গেছেন। এটি সিম্পলভাবে ড্রয়িং করা, এই চেয়ে আপনার অটোমেটিক জেনারেটর অন হবে এবং বিদ্যুৎ আসলে অটোমেটিক জেনারেটর বন্ধ হয়ে যাবে, সেভাবেও কানেকশন করা যেতে পারে। এখানে হচ্ছে যখন যেটির পাওয়ার থাকবে তখন সেটি ধরবে, তবে একটি কমন থাকবে। একটি লাইন থাকা অবস্থা, যদি কমন যে লাইনটি আছে সেটি আসলেই আপনার ওই অন্যটি ছেড়ে দিয়ে কমন লাইনটি ধরে ফেলবে। এটি 2টি বিদ্যুৎ লাইনের ক্ষেত্রে এই ATS-টি ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।